ধরো স্ক্রিনটা এটা যায় না কেন? আচ্ছা আমি টপেই দেই, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, সো বাইসেকশন মেথড, also known as binary chopping or half interval method or blah blah blah. বেসিক যেটা জিনিস সেটা হলো যে আমরা ফার্স্টে রুটটাকে আমরা দুই পাশ দিয়ে ব্র্যাকেট করলাম, দুটা ভ্যালু ধরলাম এক্স এল এক্স ইউ। এক্স এল হলো লোয়ার ভ্যালু, এক্স ইউ হলো আপার ভ্যালু। ওকে, শোনা যাচ্ছে তো না? মাঝে মাঝে একটু জিজ্ঞেস করবো। Yes. জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, ওকে, শোনা যাচ্ছে। তো আমরা দুইটা ভ্যালু এবং বাইসেকশন মেথডে আমরা যেটা করব যে এটার হাফটা বের করব। সো এটা হলো আমার এক্সেল এক্স ইউ, এবং ফাংশনটা যদি এরকম হয় এখানে আমি রুটটা পাই, এরপর আমি চেক করব, বিভিন্নভাবে চেক করব। একটা যেটা কমন জিনিস আমি তোমাদের বলছিলাম যে যদি ইফ দিস ইজ দ্য ফাংশন, এটা হলো আমার y ইকুয়াল 0, সো এইদিকে গেলে আমার এফএক্স এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, এইদিকে গেলে এফএক্স এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। সো অবশ্যই আমার যে দুইটা ভ্যালু আমি দিয়ে ব্র্যাকেট করব, সেই দুইটা ভ্যালু তাহলে মাল্টিপ্লাই করলে ভ্যালুটা কি হবে, পজিটিভ আর নেগেটিভ? অবভিয়াসলি সেটা নেগেটিভ হবে, তাই না? একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু, তাহলে দুটোকে যদি মাল্টিপ্লাই করি এফ এক্স এল এফ এক্স ইউ, তাহলে প্রোডাক্টটা হবে হচ্ছে নেগেটিভ, ঠিক কিনা? তো Yes. আমরা এভাবেই আমরা ব্র্যাকেটিংটা করব। ওকে, তো যেটা হয় যে এটা হলো আমার ট্রু সলিউশন, এটা হলো যে এটা যদি ফাংশন হয় তাহলে এটাই হলো আমার রুট। তা আমরা যেটা করব যে এক্সেল এক্স ইউ দিয়ে ধরে দুইটা ফাংশন ভ্যালুগুলো বের করব এবং ফার্স্টে চেক করব ইফ দিস ইজ নেগেটিভ অর নট। যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন বা ইনিশিয়াল অ্যাজাম্পশনটা ঠিক আছে। ওকে, দেন আমরা স্যার, রুট এর মানে ইকুয়ালস, কি অলওয়েজ স্যার একটা পজিটিভ একটা নেগেটিভ ধরতে হবে? অবশ্যই তোমার এফএক্স এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ এবং নেগেটিভ আসবে। যদি না আসে তাহলে তোমার অ্যাজাম্পশনটা ঠিক নাই, তোমাকে অন্য একটা এক্সেল বা এক্সইউ ধরতে হবে। বোঝা গেছে? জি স্যার। যেমন মনে করো তুমি এখানে এক্সেল, তুমি যদি এখানে এক্সইউ দাও, দেখতে পাচ্ছ কিনা কার্সর? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো তাহলে তুমি যদি এখানে এক্সইউ দাও তাহলে কি এই দুইটাই পজিটিভ, তার মানে তোমার মাল্টিপল প্রোডাক্ট আসবে পজিটিভ, কিন্তু এর মধ্যে কি তার মানে রুট নাই। বুঝা গেছে? আবার সেম, তুমি এই পাশে যদি দুইটা ভ্যালু ধরো তাহলে কি দুইটাই নেগেটিভ, তার মানে প্রোডাক্ট আসবে পজিটিভ, সো এখানে তোমার রুট নাই। ক্লিয়ার? জি তো স্যার। তোমার অ্যাজাম্পশনটা এমন হতে হবে যাতে এই দুইটা মাল্টিপ্লাই করলে, ফাংশনগুলো মাল্টিপ্লাই করলে আমি নেগেটিভ ভ্যালু পাই। তাইলে আমি বুঝবো যে ঠিক আছে, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, দ্যাট মিনস দেয়ার ইজ আ পয়েন্ট ওয়ার দিস লাইন ইন্টারসেক্টস দ্য ওয়াই এক্সিস, এই এক্স এক্সিস। ওকে, আচ্ছা, এখন রুট ফাইন্ডিং এর ওয়েটা কি? রুট ফাইন্ডিং এর ওয়ে হচ্ছে আমার ফার্স্ট যে বাইসেকশন মেথড, এটা জাস্ট বাইসেক্ট করে, হাফ করে। এটা হলো আমি এক্স আর হবে এক্স রুট আর কি, নিউ রুট আর কি, এখন ইকুয়ালস এক্স এল প্লাস এক্স ইউ বাই টু। সিম্পল। এটা যদি 2 হয়, এটা যদি 6 হয়, তাহলে 6 + 2/2, দ্যাট ইজ 4। বুঝা গেছে? সো আমি মাঝের ভ্যালুটা বের করব। ক্লিয়ার? তাহলে এটা হলো আমার নিউ রুট। এখন আমি এই রুটের পর আমি এখন এই রেঞ্জটাকে চেঞ্জ করব। আমি এখন দেখব এক্স আর কে এফ এক্স আর কত হয়। এফ এক্স আর এর ভ্যালুটা এখন কি পজিটিভ, তাই না? এটাতে যদি ধরি এফ এক্স আর এর ভ্যালু পজিটিভ, এফ এক্স এল এর ভ্যালুও পজিটিভ, কাজেই এই দুইটার মাঝে কোনো রুট থাকবে না। কাজেই আমার রুটটা অবশ্যই থাকবে এফ এক্স আর, এই মানে এক্স আর এবং এক্স ইউ এর মধ্যে, কারণ এফ এক্স আর টাইমস এফ এক্স ইউ ইকুয়ালস নেগেটিভ। বুঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যখন এটা আমি ঠিক করে ফেলবো, আচ্ছা যদি দেখছি যে ঠিক আছে তাহলে এই দুইটার মাঝে তার মানে রুট আছে, এখন আমি কি করব, আমি এই এক্স আরটাকে এখন ধরবো এক্সেল। এটাই হবে আমার লোয়ার লিমিট, এইটা হবে আমার আপার লিমিট। নেক্সট নেক্সট আইটারেশনে আমি কি করব,
আবার আমি নতুন এক্সআর বের করবো কিভাবে, এটাকে বলবো এক্সেল, সো এক্সেল প্লাস এক্স ইউ বাই 2, নতুন রুট আসবে সে এখানে। সিমিলারলি আবার এখানে চেক করব, চেক করে আবার যদি দেখি এই পাশে, তাহলে আবার এটা ধরবো, ধরে আবার একটা নতুন রুট বের করব। বুঝা গেছে আমার কথা? তো এটাই হলো বাইসেকশন মেথড। আমরা যদি আহ কাজ করি, আমার এটা একটা নতুন সেভ করা উচিত ছিল। আচ্ছা থাক। একটা নতুন অ্যাড করা যায়, ব্ল্যাঙ্ক স্লাইড। একটা ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করা যায় না কেমনে জানি, একদম ব্ল্যাঙ্ক একটা পেজ। স্যার ওখানে দেখেন নিউ স্লাইড আছে, ওখানে না, পেস্ট নিউ করুন। স্লাইড দিলে ওই ইয়াগুলা চলে আসে, টেমপ্লেটটা থেকে যায়, একদম স্যার ব্ল্যাঙ্ক। ইনসার্টে ওখান গিয়ে থেকে ইনসার্টে লেআউট গিয়ে চেঞ্জ করা যাবে। সার্টে গিয়ে আম ওখান থেকে স্যার দুইটা স্লাইডের মাঝখানে রাইট ক্লিক করে দেন। আহ, যাই হোক, তাহলে নিউ স্লাইডে হ্যাঁ, যাই, নিউ নিউ স্লাইড স্লাইড। থেকে যেতে হবে, পরে ওখান থেকে লেআউটে গেলে বা ডিজাইনে গেলে ওটা হ্যাঁ চেঞ্জ করা যাবে। এটা এটা থেকে যায়, আমি এটা চাচ্ছিলাম না, ও বিকজ আমি লিখবো, আমি ফুল স্ক্রিন ব্ল্যাঙ্ক চাচ্ছিলাম। এনিওয়ে, তো এটা হবে ওকে। ওকে, অসুবিধা নেই, আমরা এটাতেই কাজ চালাই। ওকে, আমি এখন বাইসেকশন মেথডের স্টেপস গুলো লিখি। আমার লেখা একটু ডিফিকাল্ট, আবার লিখি বাঁকা করে। ওকে, কলম করি, কলম দিতে হবে। স্টেপ 1, তেড়া হলো কি? Select the range of values. Hey, not very comfortable with this thing. এখন যাও, এখন যাও আমরা। X main equals XL, X max equals XU. Okay, and f of XL times f of XU less than 0. যদি ছবি আঁকি, so this is the function, এই একটা ভ্যালু হচ্ছে XL,
ওকে, দেখা যাচ্ছে তো না ঠিকঠাক? জি স্যার দেখা যাচ্ছে। 2 নাম্বার পয়েন্ট, ক্যালকুলেট দ্য, ও আরে ক্যালকুলেট দ্য রুট আর ইকুয়ালস, হাইছে এইভাবে লিখলে তো আমার 1 বছর লাগবে। ওকে, স্টেপ 3। স্যার আপনি চাইলে কথাগুলো মুখে বলতে পারেন এন্ড দেন আমরা লিখে ফেললাম। না, লিখেই দিই। আরেকটা কাজ করা যায়, ওখানে ড্র বলে একটা অপশন থাকে, মানে আমি ড্রই পাওয়ার পয়েন্ট। করতেছি, আমি ইয়াতেই লিখতেছি কিন্তু আমার লাইনগুলো বাঁকা হচ্ছে কেন জানি, আমার ইয়াটা ঠিক হচ্ছে না। মাপ মিলতেছে না। এই দুইটা মাল্টিপ্লাই করে দেখবো জিরো কিনা, যদি ইয়েস হয়, ও সরি, ফার্স্টে তো জিরো চেক করবো। যদি একদম জিরো মিলে যায়, সেটা হওয়া খুব ডিফিকাল্ট, তাহলে আমার এটাই রুট, ইট ইজ এক্স আর। স্টপ ক্যালকুলেশন। আর যদি নো হয়, দেন এগেইন সেল লেস দেন জিরো চেক করবো। এটা বুঝে নিও, আর দাগ মিলাইতে পারতেছি না আমি, আমার সোজা আর এটা সোজা এক হচ্ছে না, এটা হচ্ছে ডিফিকাল্ট। স্যার, সেট স্যার এটা কি এফ অফ এক্স এল ইন্টু এফ অফ এক্স আর নাকি এফ অফ এক্স ইউ? এফ অফ এক্স আর। ওকে স্যার। গো টু স্টেপ 2। ওকে, যদি এটা নো হয়, তাহলে সেট এক্স এল ইকুয়ালস এক্স আর এন্ড স্টেপ 2, দ্যাটস ইট। বুঝা গেছে? এই দুটো মাল্টিপ্লাই করে যদি লেস দেন জিরো হয়, তাহলে আমি এক্স ইউ সমান এক্স আর সেট করবো। আমি যদি আগের ইয়াতে দেখি, আহ, আচ্ছা আগে স্টপিং ক্রাইটেরিয়াটা লিখি, এগুলা শেষ করে লাস্টের লাইনটা হলো এটা। আগে তো এত অসুবিধা হতো না। তারা আপনি চাইলে পেন স্টাইলটা একবার চেঞ্জ করে দেখতে পারেন, মানে হয়তোবা এই পেনটা দিয়ে এরকম লেখা আসে। আমার তো স্টাইলাস একটাই, এই জন্য একটা হাইব্রিড চলা উচিত, তাইলে সবাই ট্রেন থাকবে। কাজ করে করে হয়, কি হবে বলো, এটা লেস দেন কি হবে বলো? জিরো। স্টপিং ক্রাইটেরিয়া মানে এইটা মিলে গেলে আমি স্টপ করে দিব। সো ইয়ে শুড বি, ইয়ে হইলো এই ভ্যালুটা শুড বি কি
লেস দেন ইয়েস, তাই না? স্পেসিফাইড লিমিট। বুঝা গেছে? জান বাইরে গেল এটা লিখতে। বুঝা গেছে? লিখছো সবাই? স্টপিং ক্রাইটেরিয়াটাকে বলতে পারবেন? স্টপিং স্টপিং ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ার হলো এরর। আমি Okay, sir. এররটা যদি স্পেসিফাইড লিমিটের নিচে হয়, দিস ওয়ান স্পেসিফাইড লিমিটের নিচে, এটা হলো এরর। নতুন রুট আগের রুট, নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই নিউ ভ্যালু, আমরা এরর যেটা বের করি। সো এররটা যখন স্পেসিফাইড লিমিটের নিচে চলে যাবে তখন ক্যালকুলেশন শেষ। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? Yes, sir. একজন ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। Yes, sir. ওকে, আমরা প্রিভিয়াস স্লাইডে যাই। আল্লাহ, এসবের মানেটা কি ভাই? ডিসকার্ড, আমি তো স্ক্রিনের উপর লিখে রাখছি। এ কি অ্যানোটেশন? আরে স্যার অ্যানোটেশন অফ অন ছিল মেবি স্যার। তো সমস্যা হইলে ক্লাস এই জন্য অনলাইন। ওকে, তাকে আমরা এই ছোট স্ক্রিনেই করি, আমার মনে হয় ফুল স্ক্রিন করলে সমস্যা হচ্ছে বেশি। স্যার যে ডানে বাম দিকে ফুল স্ক্রিন করলে আর হচ্ছে অ্যানোটেশন অন হয় না আর কি, এটার আর জন্য ড্রয়িং সমস্যা হচ্ছে। এনিওয়ে, তোমরা দেখছো তাহলে এই যে আমি যেটা লিখলাম যে এফ অফ এক্সেল, তোমরা খাতায় দেখো, এফ অফ এক্স যদি লেস দেন 0 হয়, যেমন দিস ওয়ান, না সরি এটা না, এই এই দুইটাই পজিটিভ আসছে। আচ্ছা তাহলে অন্যটা দেখি, এফ অফ এক্সেল এবং এফ অফ এক্স আর যদি লেস দেন 0 না, এখানে কি গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হলে কি করব আমরা, এক্সেল সমান এক্স আর সেট করবো, তাই না? এটাই বলছে, এক্সেল সমান এক্স আর সেট করবো। আর যদি এইদিকে হইতো তাহলে এই দুটা নেগেটিভ হইতো, তখন আমি এক্স এক্স ইউ সমান এক্স আর সেট করতাম। বুঝা গেছে? করলে বুঝবা, তার জন্য আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। দেখো, অঙ্কটা তুলো, তুলো এফ অফ এক্স ইকুয়ালস থ্রাইস এক্স প্লাস সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 0। দেখো এইটার এক্স এর ভ্যালু কত হইলে এটা ম্যাচ করবে, এটা আমরা বের করে ফেলবো। খুব সিম্পল একটা বাইসেকশন মেথড। ওকে, এখানে এই যে রেঞ্জ বলে দিছি 0 1, সো এটা সোজা হয়ে গেল। বলে দিছে রুটটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? তোলা হইলে বইলো একজন, পুরা তুলতে হবে না, এই ফাংশনটা তুলো আর উইদিন 5% এরর আর কি, টলারেন্স মানে একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু ডিফারেন্স হবে 5%। তো এটাই হলো রেঞ্জ। জাস্ট এটা তুলো, বাইসেকশন মেথডে আমরা এটা সলভ করবো। আগাইলাম। আচ্ছা স্যার, এই গ্রাফটা কি পার্ট অফ দ্য কোয়েশ্চেন অর পার্ট অফ দ্য আনসার? না না, গ্রাফটা কোনো পার্টি না, গ্রাফের ওকে, কোনো কাজই নাই। আচ্ছা স্যার। গ্রাফে তো অ্যান্সারই দিয়ে দিছে, আচ্ছা, গ্রাফের কোনো কাজ নাই। জাস্ট তোমরা কোশ্চেনটা তুলো, কোশ্চেনটা তুললেই হবে। তাহলে আমরা সলভ করি। আচ্ছা, দুই ভাবে করা যায়। এক হচ্ছে আমি পুরোপুরি লিখে লিখে যে এক্সেল এক্স আর হ্যান ত্যান এগুলা লিখে লিখে করা যায়। আর একটা হচ্ছে, নোটেট করবো না এটা এখান থেকে, আর একটা হচ্ছে আমি আহ, একটা টেবিল বানাই করতে পারি। ঠিক আছে, তো আমি টেবিল দিয়ে করি আপাতত। হ্যাঁ, টেবিল দিয়ে করলে একটু আরাম লাগে আমার। তো আমরা টেবিল বানাবো, এক্সেল এফ অফ এক্সেল এক্স ইউ অফ এক্স ইউ, এরকম টেবিল বানাও। ওকে, এক্স আর এফ অফ এক্স আর, এভাবে টেবিল বানাও। তারপরে সাইনের জন্য আর দরকার নাই, আর বাকি কিছু দরকার নাই। তুমি
এরর বের করো। সরি, হবে এই, দ্যাটস ইট। তো আমার এক্সেল কত বলো? স্যার লাস্টে কি এটা ইউ লেখা আছে? ইএ, স্যার জিরো, স্যার জিরো। ইএ অ্যাবসলিউট এরর। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তো এক্সেল হলো কত? 0। এক্সইউ কত? 1। ওয়ান। বাইর করো এফ অফ এক্সেল কত হয়। এক্স কিন্তু ডিগ্রি হবে না, বি কেয়ারফুল। এটা কিন্তু ডিগ্রি না, রেডিয়ান। হ্যাঁ, কত হয়? আমার কাছে এটার কোনো সলিউশন দেখি আছে, মানে এফ অফ এক্স ইউ এক্সেল আর এফ অফ এক্স ইউ এই দুটা ভ্যালু বের করো। ঝটপট। আচ্ছা, এক্স আর কত হবে? 0 প্লাস 1/2, 0.5। তিনটা বের করো, এফ অফ এক্সেল, এফ অফ এক্স ইউ, এফ অফ এক্স আর। না বাইর করলে কিন্তু পড়া আগাবে না। ভালো লাগে। কেউ করতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, কত আসে দেখো। এটা এতক্ষণ লাগে? স্যার থ্রি। এখানে এক্স আর নিউটা কে? আরে বাবা, এখানে বসাও না, জিরো বসাইলে এটা জিরো, সাইন জিরো জিরো, মাইনাস ই টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান। এইটা বলতে যদি তোমাদের 1 ঘন্টা লাগে তাহলে তো মুশকিল রে বাবা। না স্যার, এখন পুরোটা এখানে ওয়ান করতেছিলাম বসাও, আর কত হয়? এক্স ইউ হচ্ছে 1, স্যার, এফ অফ এক্স ইউ হচ্ছে 0.3, এক্স আর হচ্ছে 0.5, আর এফ অফ এক্স আর হচ্ছে -0.14। বাট স্যার এরর বের না করার জন্য কি মিলেনি তো আমার এফ অফ এক্স ইউ কত? এটা তো ওয়ান, -1 আমি বের করলাম। স্যার ওয়ান এই যে এটা পয়েন্ট ওয়ান টু থ্রি টু স্যার স্যার এফ অফ হ্যাঁ, এক্স ইউ হচ্ছিল 1.1232। 1.1234। ওকে, থ্রি এফ অফ টু এক্স স্যার, আর 32 স্যার। 0.3307, জিরো স্যার পয়েন্ট 3307 330 7। 7। আচ্ছা, এখন দেখো, এখন স্যার ওখানে এ 32 হবে, আচ্ছা ঠিক আছে, থাকুক 1.1232। আপাতত, থাকুক থাকুক। আর আমি দেখতে পাচ্ছি না। এখন দেখো, এফ অফ এক্স ইউ আর যে কোনো একটা এফ অফ এক্সেল দিয়ে করছিলাম না, এফ অফ এক্সেল আর এফ অফ এক্স আর এই দুইটা মাল্টিপ্লাই করলে কি হয়, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে আমাদের ওই ইয়াতে যাও, যেটা একটু আগে কষ্ট করে আঁকলাম। নেগেটিভ হলে কি করতে হবে? এক্স ইউ সমান এক্স আর সেট করতে হবে, তাই না? এক্স আর Yes, sir. জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো তাইলে আমরা এক্স ইউ এর জায়গায় এটাই লিখবো। তাইলে বুঝাই যাচ্ছে এটা নেগেটিভ। এক্স ইউ এর জায়গায় যখন এইটা লিখবো তখন এটা পজিটিভ আসবে, সো আমাদের আলটিমেটলি নেগেটিভ হয়। এখন এক্স ইউ এর জায়গায় লেখো এক্স আর, দ্যাট ইজ 0.5, আর এটা হলো 0.3307। এইটা যা আছে তাই, 0 - 1। এখন তুমি নিউ এক্স আর পাবা 0.5 এর মাঝে, তাহলে কত হয়? 0.25, তাই না? এখন এফ অফ এক্স আর বের করো। এইবার এররও পাবা, মডুলাস ভ্যালু বের করো। আসলে এখানে মডুলাস দেওয়ার কোনো দরকার নাই, এররের ভ্যালুটাই হবে মডুলাস। এখন এটা বের করো। এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটরে ফাংশনটা বসাই ফেলবা, আমি থাকলে সামনাসামনি দেখাইতাম। ক্যালকুলেটরের ফুল ফাংশনটা লিখবা, থ্রাইজে বা অ্যান্সার দিয়ে লিখবা। এই দেখো এটা কি লিখবা, 3 টাইমস আনসার প্লাস সাইন আনসার মাইনাস ই টু দি পাওয়ার আনসার। এবার আনসারের জায়গায় তুমি 0 বসাবো একবার, 0.5 বসাবো একবার, 0.25 বসাবো একবার, দিয়ে এটা করবা। সারা 0.1462।
0.1462 এরর বাইর করো this one minus this one divided by this one এগেইন আমার f of xl f of xr এই দুইটার মাল্টিপ্লাই আসছে নেগেটিভ সো আমি xu এর জায়গায় স্যার একটু xr ভুল লিখব ছিল ওটাতে স্যার ওটাতে ভুল ছিল 0.0751 0.0751 51 আচ্ছা তো এগেইন এটা পজিটিভই আসছে সো আমাদের দুইটা মাল্টিপ্লাই করলে আবার আমরা নেগেটিভ পাচ্ছি নেগেটিভ পাইলে আমাদের xu এর জায়গায় আবার xr স্যার এটা বসাবো নেগেটিভ আসছে স্যার এটা নেগেটিভ আসছে হায় আল্লাহ রে ঠিক করে বলো রে বাবা এইভাবে কেমনে ক্লাস করবো এটা নেগেটিভ আসছে জি স্যার এই অন্য কেউ করছো স্যার আমার আসছে নেগেটিভ -0.2866 জি স্যার আমার এটা আসছে তোমরা একটা ফাংশনে একটা ভ্যালু বসাইতে পারতেছো না আমি তো বলেই দিলাম 3 আনসার প্লাস সাইন আনসার মাইনাস ই টু দি পাওয়ার আনসার আনসারের জায়গায় 0.25 বসাবা 0.25 লিখে ইকুয়াল দিবা তারপর ওখানে যায় আবার ইকুয়াল দিবা হ্যাঁ আমার ক্যালকুলেটর বাইক হায় আল্লাহ ক্যালকুলেটর তো বসে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে ক্যালকুলেটর ব্যাটারি ডাউন খোলার উপায় নাই ভিতরে থাকা কত আসে বলো -0.2866 জি স্যার এটাই আসতেছে স্যার ফাংশন ফাংশন কি রে মাইনাস 2866 0.2866 এনিওয়ে এই দুইটা তাহলে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে পজিটিভ হচ্ছে তাই না হুম। পজিটিভ হলে কি হবে এক্সেল এর জায়গায় আমার xr সেট করব সো এখন এখানে সেট করব 25 মাইনাস 0.866 xu যা আছে তাই থাকবে 0.3307 আচ্ছা এররটা বের করো এখানে একজন এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এইটা সরি এই যে এই দুইটা 0.5 আর 0.25 এররের স্যার পার্সেন্টে মানে পার্সেন্টেজে করতে হবে না হ্যাঁ 0.5 মাইনাস 0.25 ডিভাইডেড বাই 0.25 টাইমস 100 তাহলে 100% কত আসে 100% হ্যাঁ 100 আসে 100% আচ্ছা ঠিক আছে যা আসে তাই এখন এটার রুট কত হয় .75/2 0.375 নাকি কত 0.375 ইয়েস স্যার রুট বাই করো f of x আর 0.0362 এরর বাই করো স্যার ইরোড 33.33%. এখন বলো কোনটাতে কি সেট করব একজন বলো এটা f of xl এটা f of xr এক্সেল এ 0.375 কোথায় বসাবো xl না xu এক্সেল তাহলে স্যার f of x xu তে স্যার হচ্ছে নতুন x স্যার xu তে বসাবো তুমি এক্সেল এ যদি বসাও তাইলে এটার ভ্যালু পজিটিভ আসবে এটাও পজিটিভ তাহলে তো হলো না এটা এটা চার্ট মুখস্থ করতে হবে না যে যেটা আঁকছি ওটা মুখস্থ করতে হবে না
তো তুমি নিজেই চিন্তা করবা যে আমি এমন একটা বসাবো যাতে করে আমার এই দুইটা ভ্যালু এই এফ অফ এক্সএল আর এফ অফ এক্স ইউ এইটা মাল্টিপ্লাই করলে অলওয়েজ নেগেটিভ আসবে। সো এইটা যদি আমার নেগেটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, আর এটাও যদি পজিটিভ হয়, আমি পজিটিভটাকে রিপ্লেস করবো পজিটিভ দিয়ে, নেগেটিভটাকে। ওকে, এখানে এটা দিয়ে দিলাম, এখানে যা আছে তাই। এখানে কত হয়? স্যার 0.3125 আর স্যার দেখো এখন ভ্যালুটা ঠিক আছে। মাইনাস 0.1218 এরর এই দুইটা 0.375 0.3125 এরর কত? Error sir 20%. 20%। সো এইভাবে আগাইলে আমার যখন 5%-এর নিচে হবে, দ্যাট ইজ দ্য আনসার। তোমরা যদি আহ এই স্লাইডটা দেখো, এই দেখো এখানে ভ্যালুটা আসলে কত, 0.3, 0.35, 0.4, 0.35, 0.35, 0.36 এর কাছাকাছি ভ্যালু, তাই না? দেখো তোমাদের আসতেছে কিন্তু লাস্ট তুমি পাইছো 0.3125। এখন তোমার ইয়েটা হবে হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, এখানে এটা নেগেটিভ, সরি, তাহলে এখানে আসবে নেগেটিভ 0.3125। থেকে যা আসে, সো এটা আস্তে আস্তে বেড়ে ওই যেটা আছে ওই 0.35 এর কাছাকাছি একটা ভ্যালু চলে আসবে, তখন তুমি এরর 5% পাবে। বুঝা গেছে? এটা আর করলাম না। ওকে, আগাই তাইলে নাকি? ইয়েস স্যার। আচ্ছা, আমরা 4:30টার দিকে একটা ব্রেক নিব। সো অ্যাডভান্টেজেস এন্ড ড্রব্যাকস লিখতে পারো, দেখো। অ্যাডভান্টেজেস অলওয়েজ কনভার্জেন্ট, root bracket gets halved with each iteration, guaranteed. Drawbacks, স্লো কনভার্জেন্স, অনেক টাইম লাগছে আমার, অলরেডি 5টা না 4টা করলাম, স্টিল আমার এরর অনেক হাই, সেই 5%-এ আসতে পারি নাই। সো কনভার্জেন্স রেট ইজ স্লো, and if one of the initial guesses is close to the root, the convergence is slower. আগে লেখো, বলতেছি এটা মানে রুট রুট ব্র্যাকেটটা হাফ হইতে থাকবে, হাফ হইতে থাকবে মানে ছোট হইতে থাকবে। Convergence rate is slow. One of the initial close to the root, the convergence is slower. আমি যদি একটা ভ্যালু খুব ক্লোজ ধরি তাহলে কনভার্জেন্সটা আরো স্লো হয়ে যায়, ঠিক আছে? একটা ধরলে কনভার্জেন্সটা আরো স্লো হয়ে যায়, এটা হচ্ছে একটা সমস্যা। ওকে, আমরা আগাই তাহলে। এই যে প্রবলেম হয় এইসব কেসে, ড্রব্যাকস দেখো, আমার কার্সর দেখতে পাচ্ছি না, এইসব কেসে যে এখানে আমার যদি জাস্ট টাচ করে, আমি এখানে নিলে ভ্যালু একরকম হবে, এই যে ফাংশন চেঞ্জেস সাইন বাট root does not exist. এখানে নিলেও পজিটিভ পাচ্ছি, এখানেও পজিটিভ পাচ্ছি, তাই না? তাইলে আমার ডিসিশন মেকিংটা কঠিন হয়ে যায়, কারণ আমার তো মাঝে নেগেটিভ থাকতে হবে। বুঝা গেছে আমার কথা? যদি জাস্ট টাচ করে, রুট ঠিকই মাঝখানে আছে কিন্তু আমি পাচ্ছি না,
আর এইসব ক্ষেত্রে রুট নাই, চেঞ্জেস ফাংশন এখানে গেলে নেগেটিভ পাচ্ছি, এখানে পজিটিভ পাচ্ছি, বাট এখানে কোনো রুটই নাই, ফাংশনটাই এরকম এফ এক্স ইকুয়ালস 1/x। ওকে, তো এইসব ক্ষেত্রে আমার বের করাটা কষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা শেষ করি, ব্র্যাকেটিং মেথডটা শেষ করি, ব্রেক নেবো। ফলস পজিশন মেথড, সো ব্র্যাকেটিং মেথড শেষ, ক্লিয়ার সবাই? ব্র্যাকেটিং এই সরি বাইসেকশন শেষ, ক্লিয়ার? আচ্ছা স্যার, আমার একটা ড্রব্যাকস এর যে এই স্লাইডটাতে আপনি হুম, যে বলতেছেন এটা এক্স অ্যাক্সিস এর যদি অনেক বেশি কাছে থাকে তখন রুট থাকে না, বাট ইভেনচুয়ালি তো স্যার আমরা তো একটা এক্স এর একটা ভ্যালু পাচ্ছি, সেটা কি রুট হিসেবে কাউন্ট হবে না? দাঁড়া, তো তোমাকে আলাদা পরে বুঝাইতাম, জিজ্ঞাসা করছো। স্যার দেখুন, আচ্ছা, এর মধ্যেই লিখি, হ্যাঁ, যেটা আচ্ছা স্যার। বলছি, সে তোমার এরকম একটা ফাংশন আছে, হ্যাঁ, আচ্ছা তুমি স্যার। একটা ভ্যালু নিলা এইখানে, এখানে আরেকটা ভ্যালু নিলা এইখানে, ঠিক আছে? জি তাহলে স্যার। তোমার ডেফিনেটলি মাঝখানে রুট আছে, তোমার পরের ভ্যালুটা আসবে এইখানে, আবার তুমি এইটা আর এইটা রাখবা, পরের ভ্যালু আসবে এইখানে, আবার তুমি এইটা আর এইটা রাখবা, পরের ভ্যালুটা আসবে এইখানে। সো এই রুটের কাছে যদি একটা ভ্যালু তুমি অ্যাজিউম করো, ওই রুট পর্যন্ত অ্যাকচুয়াল রুটে আসতে তোমার অনেকগুলো আইটারেশন লাগতেছে। বুঝা গেছে এবার আমার কথা? জি স্যার। এই, এটাই বলছো, ও আচ্ছা। মানে আমার কনভার্জেন্স তো স্লো, the convergence is even slower if one of the initial cases is close to the root, the convergence is even slower। অত তুমি অ্যাজিউম কিন্তু ভালো জায়গায় করছিলে, কিন্তু কি হচ্ছে যে আমি রুটের কাছে করাতে আমার কনভার্জেন্সটা আরো স্লো হয়ে গেছে। আমি যদি একটু দূরে করতাম, এখানে করতাম আর এখানে করতাম, তাহলে কি হতো, আমার ভ্যালুটা এখানে কাছাকাছি চলে আসতো, তাই না প্রথমেই? ইয়েস স্যার, হচ্ছে। বুঝা গেছে? তো আমার দেখা গেছে এখান থেকে করার কারণে আরো বেশি স্লো হয়ে গেছে। স্যার আমি যদি দুইটাই কাছাকাছি করি? হ্যাঁ, তাহলে পাবা, তুমি এত ভালো অ্যাজিউম যদি শুরুতেই করতে পারো তাহলে ভালো। বুঝা গেছে? এগুলা তো সব আমরা শুরু করি তো অ্যাজিউম করে, তাই না, আইডিয়া থেকে। ওকে, সো বাইসেকশন শেষ কিন্তু, ক্লিয়ার সবাই? হাফ হাফ করে করে আমরা তাইলে ফলস পজিশন মেথড শুরু করি। আমরা কয়টা বলছিলাম, দুইটা করবো বলছিলাম না? এই যে বাইসেকশন মেথড, নেক্সট হলো রেগুলার ফলসি, বা এটাকেই বলছি আমরা ফলস পজিশন মেথড, also known as regular falsi of the method of chords. It is an improvement of the bisection method. The bisection method converges slowly due to its behavior in redefined size of the interval. Whatever the procedure begins by finding an initial interval xl xu, same ভাবে আগে যেভাবে আমরা xl আর xu ধরতাম, সেম ভাবে xl আর xu নিব। fxl fxu are then connected using a straight line. আগে আমরা কি করতাম, x r সমান আমরা এই মিডিলে ধরে নিতাম, তাই না, এই দুইটার মিডিলে, ঠিক কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন আমরা তা করব না, আমরা এখন fxl fxu বাইর করব, করে এই দুইটা পয়েন্ট অ্যাড করে দিব। পরে যে ইন্টারসেক্ট পয়েন্ট আসতেছে ওইটা আমার এক্সেল হবে এরকম? এটাকে আমার নিউ রুট হবে। আচ্ছা স্যার, হচ্ছে। বুঝা গেছে? একটা ইয়েস স্যার। স্ট্রেট লাইন ড্র করব, যেহেতু এই দুইটার ভ্যালু অবভিয়াসলি আমি fxl fxu মাল্টিপ্লাই করলে কি হবে, ভ্যালুটা নেগেটিভ হবে। সো এই দুইটা লাইনকেও যদি, এই দুইটা পয়েন্টকেও যদি আমি কানেক্ট করি, এটা কোনো একটা পয়েন্টে এটা 0 হবে। ওকে, সো ইয়েস স্যার। এস্টিমেটেড রুট ইজ দ্য x ভ্যালু where the straight line crosses x axis। তো এইভাবে আমি টাচ করে এই রুট পাইলাম। এবার কি, এইটা হলো আমার নতুন fxu, এটা আমার fxl যা ছিল ছিল, তাইলে আবার এই দুটাকে কানেক্ট করবো, করলে পাবো এইখানে, এরপর এটা কানেক্ট করলে রুটে চলে আসবে। সো ইট ইজ ফাস্টার দেন দ্য বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডে আমরা জাস্ট হাফ করতে থাকি, এখানে আরেকটু ফাস্টার করা হয়। বুঝা গেছে? ক্লিয়ার? এখন আমরা যদি অঙ্ক করি কিভাবে করব, তুলো এটা,
ভি এর একটা ইকুয়েশন দেয়া আছে, ওকে, ইকুয়েশন দেওয়া আছে এখানে, এম বি টি জি সব ভ্যালু দেয়া আছে, সব ভ্যালু দিলে আমার এই ইকুয়েশনটা আসে, বুঝলেন? এই যে এই ইকুয়েশনটা এইভাবে চলে আসে, সব ভ্যালু গুলো বসাইছি, যেখানে সব ভ্যালু দিয়ে আছে, সো ভ্যালু গুলো জাস্ট বসাইছি, তাইলে দিস ইজ দ্য ইকুয়েশন। সো ফাইনালি আমার খালি আননোন থাকে হচ্ছে সি, সো আমাকে সি এর ভ্যালুটা বের করতে হবে। সো আমি ইকুয়েশনটা লিখলাম, সো এটা ইকুয়াল 0, অর্থাৎ দিস ইজ দ্য ফাংশন এফ সি। ওকে, দেখো, সো আমরা যখন রুট ফাইন্ডিং করব, আমরা এইসব ইকুয়েশনের শেপ বা কনফিগারেশন দেখে আমাদের নার্ভাস হওয়ার কিছু নাই, ঠিক কি না? ঠিক না হলে বলো যে স্যার ঠিক না। আই মিন স্যার আমার তো ভ্যালু দেওয়াই থাকবে, যে মানে এই ভ্যালু গুলো যদি জানা থাকে আমার মোট তাহলে তো কথা একটা আসলে ইকুয়েশন থাকবে, আমার আচ্ছা ইকুয়েশন থেকে কিছু বাইর করতে হবে না, আমাকে জাস্ট একটা ভ্যালু বসাবো, ফাংশনটার ভ্যালু বের করবো। সো ইকুয়েশন যতই কমপ্লিকেটেড হোক, আমার নার্ভাস হওয়ার কিছু নাই। আমি ইকুয়েশনটা ক্যালকুলেটরে বসাবো, আমি সি এর ভ্যালু সে আমি ধরলাম 3 বসাবো, যা আসবে তাই, আমি 7 বসাবো, যা আসবে তাই। ওকে, যত বড়ই কমপ্লিকেটেড ইকুয়েশন হোক, ট্যান ইনভার্স এক্স হোক, আমার কিছু যায় আসে না, আসে? না স্যার, অবভিয়াস না। এইটাই। সো নার্ভাস হবার, তোলা হয়েছে, ইয়েস স্যার। আগাই। স্যার একটু স্যার একটু আরেকটু দেন স্যার। এই যে এখানে দেওয়া আছে, তো তোমাদের এইসব গ্রাফ ট্রাফ কিছু করতে হবে না, তোমাদেরকে যেটা করতে হবে, সেম আগে যেই চার্টটা বানাইছিলা টেবিলটা, ওই টেবিলটা আবার বানাও, বাট ইন দিস কেস এফ এক্স আর এর আমরা ইকুয়েশন লাগবে, ওই ইকুয়েশন লিখি নাই, ও আমি তো ইকুয়েশনই লিখি নাই। এই টেবিলটা আবার বানাও, তারপর আমরা ইনসার্ট, ব্ল্যাঙ্ক সাইড। আচ্ছা, এক্ষেত্রে আমার ইকুয়েশন এক্স আর এর ইকুয়েশন লিখতে হবে, অঙ্ক করতে হবে। আচ্ছা, স্যার আমরা কি, আগের সেম টেবিলটাই কি আঁকাবো আরেকবার? আচ্ছা একটু পরে আঁকো, আমি আগে একটু দেখাই দিচ্ছি, এটা দেখো, এটা দেখো, দিস ইজ দ্য লাইন, এই ছবিটা আঁকো, এই ছবিটা আঁকো, স্যার তিনটাই আঁকবো। এইটা আঁকো, মাঝেরটা একটা আঁকো, তাহলেই হবে। এটা তো এই একই ছবি, চেঞ্জ হয়েছে, এই একটা আঁকো। আচ্ছা, এখানে এখন 3টা পয়েন্ট আমি পাই, একটা হলো এক্সেল এফ এক্সেল, দেখো এক্সেল এক্সেল, আরেকটা হচ্ছে এক্স ইউ এফ এক্স ইউ, আরেকটা হচ্ছে এক্স আর এক্স আর, তাই না? তিনটা পয়েন্ট থাকে না যদি বলি, ঠিক কি না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি যদি এই 3টা পয়েন্ট বলি, তাহলে আমি ধরে নেই যদি রুট, এটা যদি রুট হয়, অ্যাকচুয়ালি যদি এই পয়েন্টটা যদি রুট হয়, তাহলে এফ এক্স আর এর ভ্যালু হবে কত? রুটে, রুট এ বুঝলাম না স্যার অ্যাকচুয়ালি। মানে আমার যেটা রুট হবে, হ্যাঁ যেটা রুট, অ্যাকচুয়ালি যেটা রুট,
মনে করো দিস ওয়ান, রুটের মধ্যে যদি নেই তখন এক্স আর এর এফ এক্স আর এর ভ্যালু কত হবে? 0 স্যার। 0 হবে, তাই না? তো আমি এখন 3টা পয়েন্ট নিব, এইটা এইটা, আর যদি এটা রুট হয় তাহলে এই পয়েন্টটা হবে এক্স আর 0। ওকে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট এই লাইনে, তাই না? এই লাইনের মধ্যে 3টা পয়েন্ট। কিভাবে হলো ওটা না এখনো বুঝলাম না স্যার। হ্যাঁ, এক্স আরটা 0 কিভাবে হচ্ছে, এফ অফ এক্স আরটা এটা বুঝলাম না রুটে স্যার। রুটে এই লাইনটা যদি ধরো, ও আচ্ছা, রুটে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, true. এই পয়েন্টে কত? 0 না? এই জি স্ট্রেট লাইনে, জি স্যার, এই স্ট্রেট লাইনে এফ এক্স আর কত? 0 অবভিয়াসলি। 0। সো আমি এই স্ট্রেট লাইনে 3টা পয়েন্ট নিছি, একটা হলো এইটা, এইটা, এইটা। ওকে, জি স্যার। এখন আমি স্ট্রেট লাইনের ইকুয়েশন বসাবো, y2 minus y1 divided by x2 minus x1. So f of xu minus f of xl divided by, আচ্ছা এটা কিন্তু অঙ্কের পার্ট না, এটা কিন্তু থিওরির পার্ট করছি, অঙ্কটা তুলে রাখছো, ওটা পরে দেখবো। ওকে, y2 minus y1 equals x2 minus x1। এখন আমি y ধরলাম হচ্ছে রুটটা y2, তাহলে 0 minus f of xl divided by xr minus xl। সরি, বুঝছো? বুঝা গেছে? জি স্যার। এই স্ট্রেট লাইনের 3টা পয়েন্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা এক্সেল অফ এক্সেল। সো প্রথমে এই পয়েন্ট আর এই পয়েন্টের ইকুয়েশনে লিখলাম, সেম, এই সেম লাইনই যদি হয় তাহলে এটার স্লোপও সেম, এটা বাই এটা, ঠিক আছে? এই 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 দুইটা পয়েন্ট থেকে স্লোপ বাই করছি, এই দুইটা পয়েন্ট থেকে স্লোপ বাই করছি, সেম হবে দুইটা, তাই না? স্যার আপনার কার্সর দেখা যাচ্ছে না। কার দেখা যাচ্ছে না? আচ্ছা এখন দেখো, দেখাইলাম, এখান থেকে লিখতে পারি এক্স আর মাইনাস এক্সেল ইকুয়ালস মাইনাস এফ অফ এক্সেল মাইনাস এক্সেল। তোমরা নিজেরা করেও পেয়ে যাবো, মাইনাস স্যার এখন লেখা ঠিক হচ্ছে, তখন ওই বড় করে একটা ঝামেলা হয়েছিল, অ্যানোটেট দিয়া সমস্যা হয়েছিল। So this is the equation of finding the root using false position method. xr equals xl f of xu minus xu f of xr f of xl divided by f of xu minus f of xl. বুঝা যাচ্ছে? xl f of xu minus xu f of xl divided by f of xu minus f of xl. So আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করলাম, জাস্ট এই দুইটা পয়েন্ট দিয়ে স্লোপ বাই করছি, এই দুইটা পয়েন্ট দিয়ে স্লোপ বাই করছি, করলে xr এর ভ্যালু এটা পাইলাম। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, তাইলে এখন আমরা আগাই, এবার অঙ্কে আসি। সেম জিনিস, তোমরা ওই টেবিলটা এবার বানাও। আগে আমরা কি করছিলাম, এক্স আর সমান লিখছিলাম এক্সএল প্লাস এক্স ইউ ডিভাইডেড বাই 2। এখন আমরা এক্স আর সমান লিখবো দিস ওয়ান। সো সেম টেবিল হবে এক্সএল এফ অফ এক্সএল এক্স আর, আমি জাস্ট লিখতেছি, এখানে আর ভ্যালু লেখার জায়গা নাই,
এক্স সরি এক্স আরটা পরে, আগে এক্স ইউ, তবে এক্স ইউ, এক্স আর, এক্স আর, আর কি ছিল, এরর নাকি, এটাই তো এরও নাকি, ছিল। এই সেম জিনিস। এখন জাস্ট আমি এক্স এল এক্স ইউ বসাবো, বসায় এক্স আর এর ভ্যালুটা বের করব আমরা ইউজিং দিস ইকুয়েশন। ওকে, সো তোমরা চাইলে বসায় করতে পারো, তোমরা করো, যারা যারা করতে চাও করো। আমরা এটাই হলো ফার্স্ট পজিশন, আমরা এরপরে একটু ব্রেক নিব। আমরা এর মধ্যে কোনো কোশ্চেন, আচ্ছা ফার্স্ট পজিশনটা শেষ করে দিই, দেখি অ্যাডভান্টেজ ড্রব্যাক কিছু আছে নাকি, না নাই। সো আমরা ব্রেক নিব, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আগের পেজে যাওয়া যাবে, আগের পেজটাতে? শিওর, যা যাবে না কেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখানে আমি ভ্যালু ওই যে এটা ধরে দিছে 12 and 16, সো এটা দিয়ে শুরু করো, যাদের যাদের করার করো। বাজে হচ্ছে 4:31, আমরা কতক্ষণ দিব বলো? স্যার 10 minutes I guess. 10 minutes, ওকে ইউ গেস। ওকে ঠিক আছে, আই গেস 10 minutes। তাহলে আমরা 4:40 তে শুরু করি, ওকে আচ্ছা থ্যাংক ইউ। তোমরা যারা যারা করার অঙ্কটা করো, আমি ইকুয়েশনটা ডিসপ্লেতে রাখলাম, তোমরা করো, চেষ্টা করো। এরর ধরে নাও একটা, সে বেশি করা লাগবে না, 10%ই করো, 10% এররের মধ্যে বের করো। এগুলা অঙ্ক কিন্তু বানানো অঙ্ক, বুঝছো, এগুলা মানে এটা আগের আছে, যাই হোক, মানে এগুলা অঙ্ক যে কোনো সময় বানাই, যে কোনো একটা দিতে পারি, যে কেস চেঞ্জ করে দিলাম, একটা এরর চেঞ্জ করে দিলাম, তাহলে এই অঙ্ক অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এই তো তোমরা নিজেরা অঙ্ক বানাইতে পারবা কিন্তু। ওকে, 4:40 তে শুরু করবো। থ্যাংক ইউ। পজিশন শেষ করলাম, করছো আয় অঙ্ক করছো কেউ? জি স্যার করেছি। করছো, হচ্ছে জি স্যার কত দুইবারই আসে? অ্যান্সার চলে আসছে। দুইবারে অ্যান্সার চলে আসছে, 10%। জি স্যার 8% আসছে স্যার, আচ্ছা 14.8031। আচ্ছা, তো তাহলে বুঝতে পারতেছো তোমরা যে এটা কতটা ফাস্ট। এই যে দেখো এখানে ভ্যালুটা ওইরকমই, 14 পয়েন্ট কত বললা, 14.7। 14.9307 হ্যাঁ এই যে দেখো চলে আসছে, ঠিক। সো ঠিক আছে, বোঝাই যাচ্ছে হয়েছে, তাই না? ভেরি গুড। তো এই ধরনের অঙ্কই, মানে তোমাদের অঙ্ক দেখে ভয় পাবা না, এই ধরনের ইকুয়েশন দেখে বা কিছু দেখে ভয় পাবা না। এরকম এই যে অনেক কিছু লেখা, এগুলা দেখে কখনো ভয় পাবা না, অঙ্ক আগায় যাবে। অঙ্ক সোজা, নিউমেরিক্যাল খুবই সোজা সাবজেক্ট, বুঝতে হবে। ওকে, ওপেন মেথড। Idea of this method is to consider at least one initial guess which does not necessarily bracket the root. Bracketing methods always converge, open method may diverge or converge very rapidly. এটা যে কোনো একটা পয়েন্ট যদি আমি ধরি, কার্সর দেখা যায়, যে কোনো একটা পয়েন্ট যদি ধরি, হইতে পারে এটা আস্তে 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 এইদিকে যাচ্ছে, অথবা উল্টা দিকে যাচ্ছে। উল্টা দিকে গেলে তুমি আর রুটটা পাবা না, তাই না? থ্রি টাইপস আমরা বলছি, যে ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথড, নিউটন রাপসন এন্ড সেকেন্ড মেথড, এই তিনটা আমরা করব। ওকে ঠিক আছে, আচ্ছা আসি ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথড। First of all, this is an open method, requires a single value for the root, say x0, instead of specifying two values in case of bracketing methods. আমরা এখানে একটা ভ্যালু দিয়ে শুরু করব, যেমন in this case x0। আমার কার্সর দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এই যে আমরা x0 ধরে, রেজ হ্যান্ডস কে কিছু বলবা? যেমন হাত তুলছে দেখা যায়। স্যার ওদের অনেক আগে থেকে রেজিস্ট্যান্স করা স্যার, এটা বলে মনে হয় করছে। তাহলে হাত নামায় ফেলো, থ্যাংক ইউ।
ওকে, সো আমরা ইনিশিয়াল একটা গেজ ধরছি x0, দিস ওয়ান। এই মেথডে কি হয়, we may meet convergence or divergence, যেটা বললাম, when the open method convergence, the convergence rate is usually faster than those of bracketing methods. এটার convergence bracketing মেথডের চেয়ে faster. We need to transform the equation to a particular form. For the case of fixed point iteration method, কিরকম, fx equals 0 কে আমরা লিখবো x equals g of x। এটা হলো আমার এটার নিয়ম। আমার ফাংশনটাকে চেঞ্জ করে নিতে হবে, আমি দেখাবো, এক্সাম্পল দেখাবো, বুঝতে পারবো। ওকে, আচ্ছা তাহলে কি হয়, x ইকুয়ালস, এটা হলো g of x, x0, এটা হলো g of x0। এখন ফার্স্ট ইটারেশনে x1 g of x1, এই এভাবে এভাবে আসে। এটা হলো আমার y ইকুয়ালস x লাইন, y ইকুয়ালস x লাইন দিয়ে এখান থেকে আমি x1 পাবো, আবার x1 যেখানে g পাবো সেখান থেকে আবার y ইকুয়ালস x1 যেখানে আসবে সেখান থেকে আমি x2 পাবো, এভাবে যাইতে থাকবো। আচ্ছা আমি অঙ্ক করি, এটা দেখে নাইলে বুঝবা না তুমি। এরকম করে করে আমি একটা করে ভ্যালু আসবে, আমরা অঙ্ক করবো যখন তখন বুঝবো। এই শুরু করি। আচ্ছা আগে ফাংশন গুলো, আগে এত জলদি অঙ্ক না, স্লাইড, আগে ফাংশন জি অফ এক্স বলতে কি বোঝায়। যেমন ধরো আমি একটা ফাংশন যদি লিখি, থাকে না কেন, আমি যদি লিখি একটা ফাংশন সে এফ এক্স অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস 2 ইকুয়ালস 0। ওকে, সো এটা আমি একটা ফাংশন ধরলাম। এখন আমি বলছি যে আমার ফাংশনটা হইতে হবে এরকম, এক্স ইকুয়ালস জি অফ এক্স, তাই না? তো আমি যে কোনো একটা এক্স, এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করি। সে আমি এটাকে যদি নেই তাহলে এক্স ইকুয়ালস আমি লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 3, লিখতে পারি না? পারি কি পারি না? হ্যাঁ স্যার অবশ্যই। আচ্ছা, আর আমি লিখতে পারি সে এটাকে যদি নেই, যদি এক্স কমন নেই, এক্স কমন নিলে কি হবে, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 2 0, তাহলে আমি এক্স ইকুয়ালস লিখতে পারি না 2 বাই এক্স মাইনাস 3 can be also g of x, তাই না? জি স্যার। আর আমি লিখতে পারি এক্স স্কোয়ার সমান, যদি এটা লিখি থ্রাইস এক্স প্লাস 2, এক্স সমান লিখতে পারি ওভার থ্রাইস এক্স প্লাস 2 can be also g of x, ঠিক কি না? রাইট, লিখতে পারি। জি স্যার। এখন যদি আমি অন্যভাবে যদি চিন্তা করি যে না আমার এই ধরনের ইকুয়েশন নাই, আমার আছে ইকুয়েশন হচ্ছে এফ এক্স ইকুয়ালস সাইন এক্স, এরকম একটা ইকুয়েশন আছে, সাইন এক্স ইকুয়ালস 0, তাহলে এক্স ইকুয়ালস কত হবে? এটাকেও আমি চাইলে লিখতে পারি এক্স প্লাস সাইন এক্স ইকুয়ালস এক্স, তাই না? অর্থাৎ এক্স ইকুয়ালস, অর্থাৎ আমি লিখতে পারি এক্স ইকুয়ালস এক্স প্লাস সাইন এক্স ক্যান বি অফ এক্স, লিখতে পারি। জি স্যার। তো এইভাবে আমাকে ফাংশন গুলোকে চেঞ্জ করে নিতে হবে, বুঝা গেছে? আচ্ছা স্যার, আমার সাইন এক্স ইকুয়ালস টু জিরোর কনসেপ্টটা একটু বোঝাবেন একটু। সাইন এক্স ইকুয়ালস 0, এটাকে আমি লিখছি দুই পাশে এক্স দিয়ে যোগ দিছি। না, সাইন এক্স ইকুয়ালস টু জিরো এটা মানে কেন? ফাংশনটা এরকমই আছে, এফ ও এক্স এর ভ্যালু, ফাংশন এরকম আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। ফাংশনটাই এরকম। আচ্ছা স্যার।
আগে যেমন ছিল এক্স স্কোয়ার মাইনাস 3 sin x একটা অঙ্ক বললাম, তো এইটার ফাংশনটা এরকম। আচ্ছা স্যার, বাট আচ্ছা ইন স্যার। দিস কেস আমার ফাংশনটা এমন নিতে হবে জি অফ এক্স যে ইট ইজ ইম্পর্টেন্ট, দেখো it is important to test the convergence, ওকে, যেটা যাতে কনভার্জ করে। if it is divergent, সাইন এক্সটা কেন ধরলেন স্যার, এটা বুঝি নাই স্যার। আসতেছে, যাই হোক, মোট কথা এটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে আমরা অ্যান্সার পাবো না। হ্যাঁ, এটা কিছুই না, একটা ফাংশন। আমি যেরকম এইটা একটা ফাংশন ধরছি না, এক্স স্কোয়ার মাইনাস সাইজ এক্স মাইনাস 2 ইকুয়াল 0 হলে এক্স এর ভ্যালু কত। সিমিলারলি সাইন এক্স ইকুয়াল 0 হলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 0 আসবে। তো আমি তো জানি না অ্যান্সার, আমি বললাম সাইন এক্স ইকুয়াল এফ এক্স ইকুয়াল সাইন এক্স ইকুয়াল 0, এটাই হলো আমার ফাংশন, ফাংশনটাই হলো সাইন এক্স। তো আমি এই ফাংশনটাকে এখন এক্স, আমার লিখতে হবে ফাংশনটাকে এক্স ইকুয়ালস জি এক্স, এই ফরম্যাটে, এই যে এই ফরম্যাটে আনতে হবে। এই ফরম্যাটে আনার জন্য আমি এটাকে দুই পাশে এক্স দিয়ে মাল্টিপ্লাই, এক্স দিয়ে যোগ দিচ্ছি, দিয়ে আমি লিখছি ঠিক আছে এক্স ইকুয়ালস এক্স প্লাস সাইন এক্স দ্যাট ইজ জি এক্স। বুঝা গেছে? দিস ইজ জাস্ট এ র্যান্ডম ফাংশন। তুমি cos x ইকুয়াল 0 লেখো, সমস্যা নেই, যে কোনো ফাংশন লেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস cos x ইকুয়াল 0, এটা একটা ফাংশন, ঠিক কি না? তুমি এখানে এক্স এর ইকুয়েশন বাইর করতে পারো, এক্স ইকুয়ালস কি হবে, cos x ইকুয়ালস ই টু দি পাওয়ার এক্স, এক্স ইকুয়ালস cos ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, লিখতে পারো না? বানায় যদি লিখি একটা, লিখতে পারি কিনা? কি কোনো ডাউট আছে কারো? লিখতে পারি। আমার মোট কথা যে কোনো ফাংশনটাকে আমার এই ফরম্যাটে আনতে হবে, এবং আনার পর চেক করতে হবে যে এটা আসলে কনভার্জ করবে না ডাইভার্জ করবে। সব সময় সব ফাংশন জিএক্স এ নিলে কনভার্জ করে না, বুঝা গেছে? কনভার্জ করতেও পারে, নাও পারে। ওকে, এখন এটার যদি কনভার্জেন্স দেখাই, তোমাদের কয়টা পর্যন্ত? স্যার আর 7 মিনিট। 7 মিনিট, আচ্ছা। এ, কষ্ট, কলম বাই করতে আর ইয়ে করতেই যায়। আমি যদি দেখাই ভ্যালুগুলা কিভাবে কনভার্জ করে, ফার্স্ট অফ অল এটা হলো আমার তাহলে এক্স ইকুয়ালস জি এক্স, তাই না? আমি এটাকে লিখতে পারি এই y ইকুয়ালস এক্স, দ্যাট ইজ দিস, এটাকে আমি লিখতে পারি f1x, আমি লিখতে পারি f2x। ওকে, এখন আমি ছবি আঁকি, তবে y ইকুয়ালস এক্স, এটা হলো আমার f1x, তো এটা আমার একটা 45 ডিগ্রি লাইন, দিস ইজ f1x, আর gx আমি ধরলাম আমার এরকম একটা ফাংশন, যেটাই আমি gx পাইছি এরকম একটা। ওকে, এখন আমি যদি রুট ধরি কিভাবে কনভার্ট করে, ফার্স্ট ধরলাম x0, এখান থেকে আমি শুরু করলাম, এটা হলো আমার ইনিশিয়াল এস্টিমেশন, ফার্স্ট গেস। এটা হলো আমার জি অফ x1, জি অফ x1 সমানই হবে আবার এক্স, কাজে এই পয়েন্টে যেই জি অফ এক্স মানে f2x, এটা হলো gx মানে f2x, f2x সমান f1x ধরলে
এইখানে যে আমি এক্স পাবো এটা হলো আমার x1, এন্ড সেম এটা যদি x1 হয় তাহলে এটা হচ্ছে আমার x2, এটা যদি x2 হয় তাহলে এটা হলো আমার x3। এভাবে করে আমি আলটিমেটলি রুটের দিকে পৌঁছায় যাচ্ছি। ওকে, এটা হলো আমার কনভার্জ করছে। আবার যদি এরকম হয় y সমান x এরকম, কিন্তু এবার আমার g এর ফাংশনটা হলো এরকম। এটা দেখি কি পারে, এটা যদি x0 হয়, সরি একটা ভুল হয়েছে এখানে, এটা হলো আমার x1, x1 হইলে এটা সমান gx যদি ধরি, এটা হলো আমার x2, এটা যদি x2 হয় আচ্ছা আমার x3। এভাবে করে আমি আস্তে আস্তে রুটের দিকে যাচ্ছি। ওকে, ওয়েট স্যার, তাহলে আমরা যে লেফট সাইডে যে আপনি যে ইটারেশন সিস্টেমটা দেখাইলেন ওভাবে করব না, রাইট সাইডেরটা কারেক্ট? বুঝি নাই। আপনি যে লেফট সাইডে সিস্টেমটা দেখাইলেন স্যার, ওইটা ভুল, তাহলে রাইট সাইডেরটা কারেক্ট? ভুল না তো, তাহলে আমি বলছি আমার f1x আর gx এর ফাংশনটা যদি এরকম হয়, আমি এইখানে অ্যাপ্রোচ করতেছি একভাবে, হ্যাঁ, আবার এইখানেও আমি অ্যাপ্রোচ করতেছি এটা আরেক ভাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এমন কিছু আসবে যখন আমার অ্যাপ্রোচ হবে না। তো এই যদি আমি দুইটা গ্রাফে বলি, এই দুইটা গ্রাফই আমার কি কনভার্জেন্ট, কনভার্জিং, তাই না? জি স্যার। এই বোথ ক্ষেত্রে, ইন বোথ দ্য কেসেস, বোথ দ্য কেসেস লেখো magnitude of slope of gx is less than এইটার স্লোপ, এইটার স্লোপের চাইতে কম, এটার স্লোপ হলো 1, এটা 1 এর চাইতে কম। বোথ দ্য কেসেস, কনভার্জেন্স ক্রাইটেরিয়া। দিস ইজ দ্য কনভার্জেন্স ক্রাইটেরিয়া। gx যে ফাংশনটা আমি নিছি একটু দেখাই, gx যে ফাংশনটা ফর এক্সাম্পল এখানে x প্লাস সাইন এক্স, বা এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 বাই, সরি যেমন এখানে এটা হলো জি, এখানে এইটা, তো এটা হলো gx। এই ফাংশনটা আগে আমি যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভে এক্স এর যে ভ্যালু বসাবো সেটা লেস দেন 1 হইলে এটা কনভার্জ করবে, তাহলে করবে না। ঠিক আছে, এগুলো অঙ্কর মতো, এগুলো হলো থিওরি আর কি। দিস ইজ দ্য কনভার্জেন্স ক্রাইটেরিয়া। আমি যদি আরেকটু দেখাই, আচ্ছা এটা লিখছো আঁকছো? আমি যদি দেখাই আরেকটা, আরে আল্লাহ, দিস ইজ f1x, ও হো হো, অ্যানোটেট হয়ে গেছিল আমার, তাই হলো। আচ্ছা, ঠিক আছে, দিস ইজ f1x আর gx টা হলো এরকম। এখন দেখো, সে এইখানে আমি x0 ধরলাম, 0 ধরলাম, হ্যাঁ, এ যাবে কই এখানে, এইটা হবে আমার x1, x1 উঠাও, আর একটা x1 উঠাও, এ যাবে এখানে 2, তাহলে কি হচ্ছে আমার
এটা ছবিটা বোঝা যাচ্ছে? কার্টি হয়ে গেছে না একটু? তো এটা অ্যানোটেট হয়েছে আচ্ছা। এরকম একটা আছে, এই আমার 5 + 6, এখানে যদি ধরি এটা আলটিমেটলি আস্তে আস্তে সরে যাচ্ছে, বোঝা যাচ্ছে আমার কথা? তো এটা ডাইভার্জিং কেস, একটা x0 তারপর x1 আস্তে আস্তে সরে যাচ্ছে, বুঝছো? ইয়েস স্যার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আচ্ছা, তারপর যদি এরকম হয় তোমার 5 + 6, টাইম নেই আর বেশিক্ষণ, তাড়াতাড়ি। স্যার এখন যদি শেষ তুমি ধরো ধরো এখানে x0 ধরলাম, এটা x0, এটা হবে x1, এটা x1 হইলে এটা দেখা গেল দূরে চলে গেল, x2, 0, x1, x2, x2 টা আবার এখানে দেওয়া হলো, তাহলে আবার এটা হলো x3, তাহলে কি হচ্ছে, এটাও আস্তে আস্তে ডাইভার্জিং হয়ে যাচ্ছে, তাই না? আমার রুটের কাছে ছিল কিন্তু আস্তে আস্তে আমি রুট থেকে দূরে সরে যাচ্ছি, ঠিক কি না? দিজ আর দা ডাইভার্জিং কেস। আগেরটা ছিল আমার, তো তখন নাই হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আগেরটা ছিল কনভার্জেন্ট হচ্ছিল, আর এগুলো হচ্ছে আমার ডাইভার্জেন্ট হচ্ছে, বোঝা গেছে? স্যার ওকে, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। থ্যাংক ইউ। আশা করি আসসালামু সবাই আলাইকুম। অ্যাটেন্ডেন্স দিছো। জি স্যার আসসালামু আলাইকুম।